গুড মর্নিং আবার বেরিয়ে পড়লাম নতুন যাবো। আজকে হচ্ছে আমরা ক্লাসিকের বাসে, জয়রাম ক্লাসিক, এই বাসটাতে করে আমরা যাবো আজকে। যাবো তো আমরা যে বাসটায় যাচ্ছি সেই বাসের ভেতরটা দেখাবো, কীরকম কী আছে, সিট স্লিপার সবই আছে, দেখাবো সেটা। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। উঠে পড়ি বাসে, উঠে দেখি সিট কীরকম আছে বা সিটার কীরকম আছে সেটা দেখে নিই। এদিকে হচ্ছে 2 সিটার আর এদিকে হচ্ছে সিঙ্গেল সিটার। हाँ बस में तो नहीं लग रहा टावर। ठीक है चलिए, ऐसा तो कोई नेगेटिव हम लोग हमारे से बात नहीं ना उठा। একটা বালিশ দিয়েছে, वो तब साला झूठ बोलता है। জল রাখার জন্য পেপার ব্যাগ রাখার জন্য। मैंने अपना साइड पे चोरी हुआ है तो दूसरा हिसाब से कर। हमसे तो कल बात होगा ना, कौन साइड पे चोरी हुआ? मैट्रिक्स আছে, मैट्रिक्स জাজিম। দুজনের কমফোর্টেবল। এদিকে দুজন শোবে, দুজনের সিট, ওপাশে হচ্ছে একজনের সিট। गंदा करके रख दिया। উপরে হচ্ছে দেখুন এসি, প্রত্যেকটা ডাক্ট আলাদা, এসি ডাক্ট আলাদা। আবার এখানেও একটা এসি ডাক্ট আছে, এই যে এসি ডাক্ট আছে, ওপাশে প্লাগ পয়েন্ট আছে। দুজন মানে অনায়াসে যাওয়া যাবে এটা। পুরো 9:30টার সময় রাইট টাইমে পুরো বাসটা চালা, 9:30টায় বাসটা ছাড়লো। তো চললাম এখন মানে প্রিন্সেপ ঘাটের দিক দিয়ে পুরো দ্বিতীয় সেতুর উপর দিয়ে আমরা চলে যাবো আর কি। বন্ধুরা সকাল সকাল পৌঁছে গেলাম কোথায়, বোকারো স্টিল। সকালবেলা এসেই চা নিয়ে নিয়েছি দুজনে। তো চা খাবো, প্লাস এখানে ঘুরবো, প্লাস কি কি দেখার আছে সেটাও দেখবো, ঠিক আছে। দাদা হোটেল আছে? হ্যাঁ বলো, কীরকম কি রুম আছে? রুম আপনার ডিলাক্স আছে আর সিঙ্গেল, ডাবল এন্ড এসি নন এসি দুটোই আছে। তো কোনটা কীরকম মানে রেটটা একটু বলুন। এসির পড়বে 1500 টাকা, অ্যান্ড নন এসি আপনার 1000 টাকা 2%, অ্যান্ড এক্সট্রা পার্সেন্ট 200 টাকা লাগবে। এক্সট্রা পার্সেন্ট 200 টাকা পার রুমের জন্য। তো রুমগুলো একটু দেখাবেন আমাকে একটু? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। এটা হচ্ছে 105। হ্যাঁ আপনার এখানে এটা হচ্ছে এসি রুম, এটা হচ্ছে আপনার এসি রুম। হ্যাঁ আপনার টিভি দেওয়া হচ্ছে, টিভি আছে, আপনার ওয়াইফাই ফ্রি ওয়াইফাই, প্লাস এসিও আছে, পাখাও আছে, আর ডবল বেডরুম আছে, চেয়ার দিচ্ছে একটা, চেয়ার দিচ্ছে, মিরর আছে। ওয়াশরুমটা চলুন দেখি একবার।
শাওয়ার भी है, কল সবই আছে, গিজার আছে, ইন্ডিয়ান টয়লেট আছে, কিছু আবার ওয়েস্টার্ন টয়লেটও আছে, ইন্ডিয়ান টয়লেট দুটোই আছে এখানে। ফেসিলিটি বেসিন আছে প্লাস গিজারও আছে। কোনো অসুবিধা, ঠান্ডার সময় আসলে কোনো প্রবলেম হবে না। দাদা এর অ্যাড্রেসটা কি আছে যদি আমরা বাসে আসি বা ট্রেনে আসি? আপনি যদি বাসে আসবেন তাহলে এসে পড়ে নয়া মোড়ে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনার সিটি সেন্টার সেক্টর 4 নিয়ার এসবিআই ব্যাংক, আপনি এসে পড়ে আমাদের জাস্ট নিয়ার এসবিআই ব্যাংকের এটিএমের অপোজিটে আমাদের হোটেলটা হয়েছে। আপনি যদি স্টেশন রেল অবধি আসেন বাই রেল, তো আপনি বোকারো স্টেশন, যেটা আমাদের হোটেল থেকে আপনার 7 কিলোমিটার প্রায় অবধি হবে। ওখান থেকে আপনি টোটো কিংবা অটো করে ডাইরেক্ট বলবেন সেক্টর 4 সিটি সেন্টার বা এসবিআই বললেও হবে। হ্যাঁ, বাস এসবিআই ব্যাংকের জাস্ট অপোজিটে আমাদের হোটেল। ঠিক আছে। আপনাদের চেকিং টাইম কটা থেকে কটা আছে? আপনি যে সময় করতে পারেন। হ্যাঁ, আপনি নাইট 11টা অবধি খোলা থাকে। হ্যাঁ, আর চেক আউট টাইমটা? চেক আউট টাইম আপনার 12টা। চেক আউট টাইম 12টা। হ্যাঁ, যখনই আসবে 12টা আমাদের এই কথা। ঠিক আছে, ওকে দাদা। আমরা দেখে আসলাম নিচের রুমগুলো। এদের উপরেও ফেসিলিটি আছে, রুম কিছু ফেসিলিটি আছে, তো সেটা দেখি একবার। চলুন এদের উপরে কি কি রুম ফেসিলিটি আছে, কি আছে না আছে সেটা দেখে নিই একবার। হ্যাঁ, আপনাদের রুমে উপরের রুমের কি কি ফেসিলিটি আছে, কি কি রুম আছে? ऊपर में आपका इकोनॉमी का रूम है और नीचे जो है नीचे फर्स्ट फ्लोर में वो डीलक्स का आता है। हाँ। और ऊपर में इकोनॉमी है और जो मान लीजिए बहुत ही गरीब परिवार में रहने वाला आदमी है उसके लिए बेड भी लगा हुआ है डॉर्मेट्री, जो 300 रुपया पर बेड है। पर बेड सिंगल पर्सन का? हाँ, सिंगल पर्सन पर बेड, जितना आदमी रहेगा उस हिसाब से 300 रुपया पर बेड। और अगर रूम लेना है डबल बेड का तो 800 लगेगा, सिंगल रहना है तो 600 लगेगा, उसी हिसाब से रूम लेगा। ऊपर में एसी रूम नहीं है, नीचे में एसी रूम। अगर हाँ एक्स्ट्रा कूलर चाहिए तो कूलर मिल जाता है, जैसे गर्मी के दिन में ज़्यादा गर्मी होता है तो उसके लिए कूलर मिल जाता है। उसका चार्ज क्या है पड़ेगा? उसका आपका कूलर लीजिएगा तो 100 रुपये लग जाता है एक्स्ट्रा। और गीजर सब रूम में है ऊपर? हाँ, गीजर सब रूम में। और रूम हॉल का जो है, हॉल में आपका गीजर लगा हुआ है ठंडा पीने के लिए, 2 गीजर लगा हुआ है। और हॉल में आपका 2 बाथरूम है, टोटल 10 बेड है। और ऊपर में आपका 8 रूम है, 8 रूम में से डबल बेड 6 डबल बेड है, सिंगल बेड का आपका 2 सिंगल बेड है। तिरपल लग रहा है, ज़्यादा अगर आदमी है 4 आदमी उसके लिए तिरपल बेड है। और एक्स्ट्रा जो चार्ज है 200 रुपये एक्स्ट्रा। ठीक है, एक बार रूम आप दिखा सकते हैं हमको, डॉर्मेटरी या रूम? एकदम डॉर्मेटरी दिखा देते हैं आपको, रूम भी विजिट करा देते हैं। ठीक है, चलिए पहले डॉर्मेटरी दिखा दीजिए एक बार। ये हम लोग का डॉर्मेटरी है, टोटल इसमें 10 बेड है, ईच पर बेड 300 रुपये बेड है। 300 रुपया पर बेड। पर बेड 300। इसका जो टॉयलेट है, टॉयलेट कहाँ पर है? टॉयलेट भी है, इसमें गीजर लगा हुआ है। गीजर लगा हुआ है, ये बाहर का। और ये तो कॉमन टॉयलेट है ये? हाँ, ये नॉर्मल है, यहाँ पे इधर नॉर्मल है। हाँ, नॉर्मल। इसके अंदर भी एक गीजर है। हाँ, तो टॉयलेट सब नॉर्मल है। हाँ। इसमें एक कॉमन टॉयलेट है ये। कमोड वाला इधर, इसमें कॉमन टॉयलेट ये है, जिसको बैठने में थोड़ा सुविधा होता है। हाँ उसमें प्रॉब्लम हो रहा है, ये उसके लिए कॉमन भी है, सब कुछ है। ठीक है, अभी हमको एक बार रूम दिखा दीजिए, आपका जो रूम है। ये तो डॉर्मेटरी दिखाया, रूम दिखा दीजिए एक बार। हाँ, ये तो रूम है। ये हम लोग के पास डबल बेड का रूम है, ये डबल बेड का रूम है, 2 पर्सन के लिए। 2 अलग अलग कंबल भी है। हाँ। 2 डबल बेड बड़ा बेड है, 2 जन आराम से सो सकते हैं। और बालिशो दुटो दिएছে, গ্লাস মিরর আছে, ড্রেসিং টেবিল আছে, একটা খাওয়া দাওয়া করার জন্য টেবিলও দিয়েছে, টিভি তো আলাদা আছেই। টয়লেটটাও একবার দেখে নিই আমরা। अटैच बाथरूम भी है इसमें। অ্যাটাচ বাথরুম যেটা দিচ্ছে, বেসিন আছে, আয়না আছে, সব ওয়েস্টার্ন নয়, এখানে কিছু কিছু ওয়েস্টার্ন আছে, কিছু ইন্ডিয়ান টয়লেট আছে। এরা শাওয়ার। और एक हम लोग के पास रूम है, उसमें 3 बेड आता है, 4 पर्सन रहने के लिए अगर एक ही रूम में चाहिए होगा हाँ। तो उसके लिए भी व्यवस्था है। वो 3-4 आदमी रहेगा तो एक साथ आएगा तो उसके लिए। एक साथ रहता है उसमें। हाँ ठीक है। ये है, ये बड़ा बेड ये तो 4 आदमी तो অনায়াসে শুতে পারবে, একদম শুতে পারবে। 4 জন। পাখাও আছে দেখছি, টিভি, ড্রেসিং টেবিল সবই আছে। এর টয়লেটটা কি এটা ওয়েস্টার্ন? नहीं, ये इंडियन ही है। এটাও ইন্ডিয়ান আছে, কোনো যাদের আছে ওয়েস্টার্ন আলাদা আছে, যারা প্রবলেম হবে তাদের জন্য আলাদা আছে। शावर भी लगा हुआ है। हाँ। शावर की जरूरत है, शावर भी लगा हुआ है। আমাদের রুমগুলো তো দেখা হলো। এবার আমরা দেখছি যেটা, দেখুন আপনাদের এখানে ব্যালকনিটা পুরো দেখুন কত সুন্দর লাগছে।
এই যে SBI ব্যাংক বলছো না, এই SBI ব্যাংকের একদম অপোজিটে সওগাত হোটেল। তা আপনাদের আসলে সুবিধা হবে, এবং এখানে পুরো পুরো মার্কেট এরিয়া, এখানে কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু কেনাকাটির কোনো প্রবলেম হবে না এই জায়গাটায়। দেখুন পুরো জায়গাটা দেখুন, এবং কম খরচার মধ্যে ক্লাসিক হোটেলের সামনেও, ক্লাসিক হোটেল বললেও হবে যে আসার জন্য, কিন্তু কম খরচার মধ্যে থাকার জন্য পারফেক্ট হোটেল, একদম বেস্ট হোটেল যেটা বলা যায়। মেদিনীপুর হোটেল থেকে এখন আমরা যাবো স্টেশনের দিকে। তো অটো নিয়েছি, অটো ধরে নেয়ামোড় হয়ে আমরা স্টেশন যাবো সোজা। ঠিক আছে, স্টেশনে এখান থেকে স্টেশন ভাড়া পড়ছে আমাদের 40 টাকা টোটাল, 10 টাকা অবধি নয়ামোড় অবধি, নয়ামোড় থেকে আবার 30 টাকা, মানে একটাই অটো চলে যাবে আপনাদের, কিন্তু 40 টাকা ভাড়া পড়বে টোটাল। বোকারো স্টিল সিটি স্টেশন, ওখান থেকে আপনারা শতাব্দীও পেয়ে যাবেন, বা বোকারো স্টিল সিটি হাওড়া যে ট্রেনটা আছে ওটাও পেয়ে যাবেন, অনেক ট্রেনই পেয়ে যাবেন ওখান থেকে আপনাদের। যদি আপনার বাসেও যেতে পারেন, বাসে যেতে গেলে আপনার নয়ামোড় আসতে হবে, নয়ামোড় থেকে জয়রাম ক্লাসিক আছে, সি সাই আছে, বিভিন্ন রকম বাস আছে, এখান থেকে আপনারা নয়ামোড় থেকে বাস পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড চলে এসেছি, এখান থেকে আপনারা বাসও পেয়ে যেতে পারবেন, বা এক্সচেঞ্জ করে অটোতে, ডাইরেক্ট অটোও পেয়ে যেতে পারেন, আসতে পারেন, বা এখান থেকে এক্সচেঞ্জ করে অটোতে আপনার স্টেশনে যেতে পারেন। যদি বাসে যেতে চান তাহলে বাস স্ট্যান্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। রাস্তা এই যে এইখানটা আছে, এই রাস্তা দিয়ে ডান দিকে চলে গেলেই বাস স্ট্যান্ডটা পুরো পড়ে যাচ্ছে, এই সোজা একটুখানি গেলেই বাস স্ট্যান্ড আপনাদের, যেখানে আপনাদের বাস শ্রী সাই, জয়রাম ক্লাসিক, আরও বিভিন্ন বিজয় রাত আছে, আরও বিভিন্ন বাস আছে, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান দিয়ে এছাড়াও এখান থেকে ধানবাদ যাওয়ারও বাস পেয়ে যাবেন, লোকাল বাস পেয়ে যাবেন ধানবাদ যাওয়ার, এই নয় আমার বাস স্ট্যান্ড থেকে। আর আমরা চলে যাচ্ছি সিধে একদম স্টেশনের দিকে। এটা তো বন্ধুরা চলে এসেছি আমরা বোকারো স্টিল সিটি স্টেশনে, পৌঁছে গেছি বোকারো স্টিল সিটি স্টেশনে। তো আমাদের ট্রেন আছে 7:35-এ, তো যাবো ভেতর দিকে, ভেতরে যাবো এবং ট্রেনের নাম্বার বলবো, ট্রেনটাও দেখাবো সবই। তো আমরা পৌঁছে গেলাম বোকারো স্টিল সিটি। এটা আমাদের বোকারো স্টিল সিটি স্টেশন। তো বাইরে কাজ হচ্ছে অনেকটাই, ঢুকছি দেখি আমাদের হচ্ছে 180-14 ট্রেন নাম্বার, 180-14 হাওড়া বোকারো স্টিল সিটি। তো প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছি এখন, প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে চলে এসেছি। তো আমরা যাবো হচ্ছে 2 নম্বর, আমরা আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে, আমরা যাবো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ওভার সামনে লিফট, ওভারব্রিজ দুটোই আছে, লিফটও আছে, ওভারব্রিজও আছে। তো ওভারব্রিজ ধরে ওপারে গিয়ে 2 নম্বর থেকে আমরা ট্রেন ধরবো 180-14 বোকারো থেকে হাওড়া। সামনে চলে এসছে, আমরা লিফট ধরে ওপরে গিয়ে ওপারে যাবো। চলো দেখি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওপর থেকে হেঁটে 2 নম্বরের দিকে যাচ্ছি। আর এই বাইরেটা হচ্ছে দুদিকেই, আপনার বাইরের দুদিকেই হচ্ছে আপনার সেল। বোকারো স্টিল সিটি যেটা আছে, স্টিল সিটি যেটাকে বলি, স্টিলের কারণে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেটা পুরো বাইরের এরিয়াটা পুরোটাই। যখন দেখি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। চলে এসছে আমাদের ট্রেন 180-14 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। এটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন। আর্ধেক দিন 2 নম্বরেই যায়, তো আজকে দেখছি 3 নম্বরে দিয়েছে ট্রেনটা আমাদের ঢুকছে 180-14 বোকারো হাওড়া স্টিল সিটি এক্সপ্রেস। হচ্ছে 20-894 পাটনা টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেনে, তো ট্রেন দেখা যাক, ট্রেন আমাদের উঠে পড়েছি এখন। আমাদের ট্রেন হচ্ছে এস ট্রেন, আমাদের বগি। তো এই ট্রেনটার মধ্যে একটা কথা বলে রাখি, ট্রেনটা হচ্ছে রাঁচি থেকে বোকারো অবধি প্যাসেঞ্জার ট্রেন হিসাবে আসে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন।
তারপরে এটা এক্সপ্রেস হয়ে হাওড়া ঢোকে, ঠিক আছে। তো এই ট্রেনের ফিচার্সগুলো বলে দিই আমরা কী কী আছে। এখানে যেমন নর্মাল স্লিপে 3টে করে সিট আছে, 3টে করে সিট আছে। প্রত্যেকের জায়গায় প্লাগ পয়েন্ট, 2টো করে প্লাগ পয়েন্ট আছে। ওপরে একটা, নিচে একটা একটা করে মিরর আছে। আপনার সিটের পাখা, এদিকেও একটা, ওপরে একটা সিট, ওপরে এসে সিট। এই ট্রেনের যা অবস্থা, নোংরা একদম, কেন প্যাসেঞ্জার হয়ে আসছে তো ওই জন্য একদম নোংরা। ট্রেনের মধ্যে বেশি লোকও নেই, এখন পুরো নোংরা চিটচিট করছে একদম ট্রেনটা। ওই ট্রেনের শ্রেণীকরণের দিক দিয়ে বলছি, যদি বলি এই ট্রেনে আছে হচ্ছে আপনার 10 থেকে 6 থেকে 10 অবধি স্লিপার, আর 2, 3 হচ্ছে এসি, থার্ড এসি, এই কটা বগি, আর 3টে হচ্ছে জেনারেল পেছন দিকে। তো এর বাকি যে বগিগুলো আপনার 1 থেকে 5 অবধি, সে বগিটা অ্যাড হয় আপনার আদ্রা জংশন থেকে, প্লাস ওর সঙ্গে অ্যাড হবে কি একটা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, আর একটা জেনারেল। এটা অ্যাড হবে আপনার আদ্রা জংশন থেকে। বাকি এখান থেকে যেটা যাচ্ছে 6 থেকে 10 অবধি থাকবে স্লিপার, আর থার্ড এসি হচ্ছে আপনার 3 আর 2, আর 2টো জেনারেল। গোপাল স্টিল সিটির থেকে ছেড়ে, যেটা 7:30টায় ছাড়ার কথা, সেটা ছাড়লো এখন 7:36, 7:30 ছাড়ার কথা, 6 মিনিট লেট করেছে। এখন আমরা ছেড়ে যাচ্ছি হচ্ছে গোপাল স্টিল সিটি। গোপাল স্টিল সিটি থেকে ছেড়ে ফার্স্ট অফিস হচ্ছে টুকপাজি, 6 কিলোমিটার। আমাদের এই ট্রেনের ব্রেক হচ্ছে ICF ব্রেক, ঠিক আছে। তো আমরা দেখি, ওয়েট করি 6 কিলোমিটার টাইমে ঢুকতে পারে কিনা দেখি। এটা টাইম ছিল 7:40, 10 মিনিট, কিন্তু টাইমে ঢুকতে পারে কিনা দেখি ট্রেনটা। আমাদের ট্রেন হচ্ছে 180 চলছে, বোকারো হাওড়া স্টিল সিটি সুপারফাস্ট।